সংবিধানে যতদিন পর্যন্ত কোরআনের সম্মান ছিল, কোরআন অনুযায়ী যতদিন পর্যন্ত মানুষ জীবন পরিচালনা করেছে, কোরআন অনুযায়ী যতদিন মানুষ রাষ্ট্র পরিচালনা করেছে, আজকের এই বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক সেক্টরে যারা রাজত্ব করছে, প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আমরা যেই রাষ্ট্রগুলোর নাম প্রথম তালিকায় দেখি, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, চায়না বলেন, কানাডা বলেন, ফ্রান্স বলেন, পৃথিবীর সমস্ত অপশক্তিধর রাষ্ট্রগুলো মুসলিম প্রশাসনের কাছে নতজানু হয়ে বসতে বাধ্য ছিল, ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা কোরআনকে মেনেছি আমরা রাজা ছিলাম, কিন্তু যবে থেকে এই কোরআনকে আমরা পিছনে ফেলতে শুরু করেছি, যবে থেকেই আমরা কোরআনকে কেবল খতম পড়ার গ্রন্থ বানাই ফেলছি, যবে থেকেই আমরা এই কোরআনটা শুধু হুজুররা পড়বে মসজিদের চার দেয়ালের ভিতরে এই কনসেপ্ট লালন করতে শুরু করেছি, তখন থেকেই আজ পর্যন্ত মালিক শ্রেণী থেকে আমরা গোলাম শ্রেণীতে পরিণত হয়ে গেছি, ঠিক কিনা? ইতিহাস পড়ে দেখেন কেমন জাতি ছিলাম আমরা। প্রিয় ভাইয়েরা, আমরা ছিলাম বীরের জাতি। ইউরোপ আমেরিকা থর থর করে কাঁপত মুসলিম প্রশাসনের কাছে। অটোমান সাম্রাজ্যের সেই ইতিকথা আপনারা পড়েন, ইতিহাস পড়েন। মাত্র 4 লক্ষ বর্গ মাইল দিয়ে শুরু করেছিল 1000 শতাব্দীতে, অটোমান সাম্রাজ্য 1200 শতাব্দীর দিকে। সেই 4 লক্ষ বর্গ মাইল দিয়ে শুরু করা মুসলিম সাম্রাজ্য মাত্র কয়েকশো বছরের ব্যবধানে 1400 সালের দিকে এসে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রায় 20 লক্ষ বর্গ মাইল পর্যন্ত মুসলিমরা দাপটের সাথে রাজত্ব করেছে, বলেন সুবহানাল্লাহ। তখন ইউরোপের কোনো বেল ছিল না, আমেরিকার কোনো বেল ছিল না মুসলমানের কাছে, কারণ মুসলমানরা মনে করত ক্ষমতা আল্লাহর পক্ষ থেকেই আসে। কিন্তু যবে থেকেই আমরা ক্ষমতার পাগল হলাম, যবে থেকেই আমরা খ্যাতির পিছনে ছুটতে লাগলাম, যবে থেকেই আমরা মানুষকে লোভ দেখানো ইবাদত বন্দেগী করতে শুরু করলাম, যবে থেকে আমরা সমাজ সেবা মানুষের মন পাওয়ার জন্য করতে শুরু করলাম, যবে থেকে উলামায়ে কেরামরা টাকার বিনিময়ে সত্য কথা পকেট বন্দি করতে শুরু করেছে, তখন থেকেই মানুষরা গোলাম শ্রেণীতে পরিণত হয়েছে, ঠিক কিনা?